সাব্বির রহমান কি হারিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট থেকে? বিসিবি কি আর চায় না এই হার্ড হিটার ব্যাটারের ওপর বিনিয়োগ করতে? মিরপুরে যখন শুরু হতে চলেছে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট, তখন এই ডানহাতি ব্যাটারের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ৪৫ জন ক্রিকেটারের প্রাথমিক তালিকায় নাম যে নেই সাব্বিরের, খবরটি পুরনো, কিন্তু প্রাসঙ্গিক প্রশ্ন হলো কেন নেই সাব্বির? সর্বশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে ৯টি ম্যাচে সাব্বিরের ব্যাট থেকে এসেছে ১৩৪ রান। সংখ্যার বিচারে এটি খুব বেশি মনে না হলেও পরিস্থিতির বিচারে তার ব্যাটিং বেশ কার্যকর ছিল। ৩ ইনিংসে ছিলেন অপরাজিত, ২২.৩৩ ব্যাটিং গড়ের সাথে স্ট্রাইক রেট ছিল ১৩৫.৩৫। সাথে ২০২৫-২৬ বিপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানো শীর্ষ ৫ ব্যাটারের তালিকায় ছিলেন তিনি। হাঁকিয়েছেন মোট ১২টি ছক্কা। তবুও সাব্বির নেই অদম্য কাপে। অথচ শেষ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মাহফিজুল ইসলাম রবিন ৪ ম্যাচে করেছিলেন মাত্র ২৭ রান। অন্যদিকে দুর্বার রাজশাহীর জিসান আলম পুরো আসরটি কাটিয়েছেন বেঞ্চে বসে। আশ্চর্যের বিষয় হলো এই দুজনেই অদম্য কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন। অবশ্যই তরুণদের স্কোয়াডে রাখার জন্য নির্বাচকদের দায় দেবার সুযোগ নেই। জিসান রবিন বয়সে তরুণ, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ। বিসিবি স্বাভাবিকভাবে এই দুই ক্রিকেটারের প্রতি বিনিয়োগ করতে চাইবে। কিন্তু এখানে আসে শুরুর প্রশ্নটা, বিসিবি কি তবে সাব্বিরের ওপর আর কোনো বিনিয়োগ করবে না? যখন ৪৫ জন ক্রিকেটারের তালিকাতেও সাব্বিরের নাম থাকে না, তখন স্পষ্ট যে নির্বাচকদের পরিকল্পনার ত্রিসীমানায় নেই এই ব্যাটার। তাহলে কি জাতীয় দলের দরজা তার জন্য চিরতরে বন্ধ? বর্তমান বাস্তবতা তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির যদি ব্যাটে ঝড় তুলতে পারেন, তবে বন্ধ হওয়া দরজা আবার খুলে যেতে পারে। এখন প্রশ্ন একটাই, সাব্বির কি রূপকথার ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়ে রাজকীয় প্রত্যাবর্তন করতে পারবেন, নাকি হারিয়ে যাবেন তারুণ্যের স্রোতে?